সুপ্রিয় দর্শক, ভোরের কাগজ লাইভ থেকে আপনাদের স্বাগত। আমরা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এই মুহূর্তে মধ্যনগর উপজেলার দশকোটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে আমরা আছি। আমরা আপনাদেরকে জানাচ্ছি সুনামগঞ্জের দ্বিতীয় দফায় যে বন্যা, সেই বন্যার সর্বশেষ খবর। প্রিয় দর্শক, আমরা এর আগে বলে রাখি, গত 17 জুন থেকে এখানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, উজানের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সুনামগঞ্জের 11টি উপজেলা আর প্রায় 8 লাখের উপরে মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। 1000-এর উপরে গ্রাম তখন পানিবন্দী অবস্থা ছিল এবং ভয়াবহ একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছিল সুনামগঞ্জের প্রত্যেকটা জনপদে। সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না ঘটাতেই সে অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসতে পারেনি। এখনো নিম্নাঞ্চলে পানি ছিল। এমত অবস্থায় আবারও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত এবং আবারও উজানের পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে বন্যা। আতঙ্কে আছে মানুষ, বাড়ছে পানি। গত তারিখের বন্যার চাইতে এই তারিখে আধা পানি বেশি হয়েছে। যে গত বন্যা থেকে এই তারিখে, যে গত কয়েকদিন আগের বন্যা থেকে এই তারিখের যে পানি ম্যাক্সিমাম 1 ফুট পানি বাড়ছে। এই মুহূর্তে আমাদের মধ্যনগর উপজেলায় পানির তেমন কোনো কমে যাওয়ার লক্ষণ দেখা যায়নি। তাই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে এবং অনেকেই পানিবন্দী অবস্থায় আছে। গতকালকে এই জায়গায় পানি আসছিল না, আজকে পানি এই জায়গায় উঠছে। মানুষ খুব ভোগান্তির ভিতরে আছে। অবস্থা খুবই খারাপ এবং এই তারিখে গত তারিখের চেয়ে 1 ফুট পানি বেশি হয়ে গেছে এবং অনেক মানুষ জলমগ্ন হয়ে গেছে। অনেক মানুষ খাওয়ার ব্যাপারে, নান্দার ব্যাপারে ভুগতেছে, কিংবা এই প্রতিষ্ঠানগুলা পরীক্ষাকালীন ছাত্রছাত্রী রাস্তাঘাটে আডু পানি এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের সামনে বুক পানি, কলা পানি গাইতে পারতেছে না, মানুষ ভোগান্তিতে আছে। প্রিয় দর্শক, আমরা যদি এখনকার বন্যার পরিস্থিতিটা বলি, তাহলে ইতিমধ্যেই আমাদের যে ভারী বৃষ্টিপাত এবং এখানে উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের নদ নদীতে সমতল থেকে 7.71 মিটার উঁচুতে পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা যদি সুনামগঞ্জের শহরের কথা বলতে চাই বা সুনামগঞ্জের প্রধান নদ নদীর কথা বলতে চাই, তাহলে আমরা সুরমা নদীর কথা বলে যদি গতকাল থেকে শুরু করে আজ সকাল 6টা পর্যন্ত সুরমা নদীর প্রায় 16 সেন্টিমিটার পানি বেড়েছিল এবং যা বিপদসীমার প্রায় 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে সকাল 9টার পরে থেকে পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং এখনও সুরমা নদীতে আমরা সর্বোচ্চ যে পানি উন্নয়ন করেছে তথ্য, সেই তথ্য অনুযায়ী সুরমা নদীতে এখন 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ 2 থেকে 3 সেন্টিমিটার পানি কমেছে। গতবারের মতো আমাদের সুনামগঞ্জ শহরে কিন্তু পানির তেমন একটা প্রভাব পড়েনি বা শহরতলিতে পানি তেমনভাবে প্রবেশ করেনি। তবে এই অবস্থাটা খারাপ হয়ে গিয়েছে বেশি তাহিরপুর এবং মধ্যনগর, দুয়ারাবাজার এইসব এলাকায়। ইতিমধ্যেই তাহিরপুরের প্রধান সড়কগুলি ডুবে গেছে। মধ্যনগরের প্রধান সড়ক সহ যতগুলো গ্রামীণ রাস্তা আছে সবগুলি ডুবে আছে। মানুষ নৌকা ছাড়া চলাচল করতে পারছে না এবং মানুষ ভোগান্তির মধ্যে আছে। উপজেলা প্রশাসন মধ্যনগর আমাদেরকে জানিয়েছেন যে তারা বন্যা পরিস্থিতি মোকাবেলায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং জেলা প্রশাসনও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও আশ্রয়কেন্দ্রে মানুষ যাওয়ার বা আশ্রয়কেন্দ্রে ওঠার কোনো তথ্য আমাদের কাছে আসেনি। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি রাসেল আহমদ, ভোরের কাগজ, মধ্যনগর প্রতিনিধি। হয়েছে